বীর আবু সাইদ সে যদি শহীদ হতে পারে তাহলে আমরা পারবো না কেন? সে যদি শহীদ হতে পারে তাহলে আমরা পারবো না কেন? দরকার পড়লে বুক পেতে দেবো রাজপথে। শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। সবাই একটু দাঁড়ান। তোমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আমাদের রক্ত কলেজের পরিশ্রমী এবং আমাদের পরিশ্রমী শিক্ষক এবং এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা উনি সংক্ষেপে শেষ করবো। অনেক কেন নাই আমার কষ্ট করতেছে। আমি কোথাও যে রাজপথে এই রাজপথে আমাদের এইখানে সকল শিক্ষকরা অংশগ্রহণ করেছে এবং বিশেষ করে আমি মাতু স্যারে, রোবাদুল স্যারে, যুবরাজ স্যারে, আমার কবি স্যারে, আমি বাসু স্যারের কথাই কিছু বলি। আমি বা এই আন্দোলনের ভিতর বাসু স্যারকে আমি জিজ্ঞেস করছি, স্যার আপনি এগোতে যাবেন? তখন স্যার একটা কথা বলছে যে আবু সাইদ, বীর আবু সাইদ সে যদি শহীদ হতে পারে তাহলে আমরা পারবো না কেন? সে যদি শহীদ হতে পারে তাহলে আমরা পারবো না কেন? দরকার পড়লে বুক পেতে দেবো রাজপথে। তারপর তোমার অনেক সার্ভে আমি দেখছি যে চৌরাস্তা তোমাদের দেখছো বিষয়টা। আর আরেকটা আজকে আছে আমাদের এই যে কবি স্যারে, সে তো অলরেডি ইনজুর হয়ে গেছে, মানে পাও ভাঙ্গে যায় নাই বলতে পারবে না, কিন্তু ওরকম অবস্থা, একটু জোরে যায় নাই। এই যে যে কষ্টের বিনিময়ে যেটা অর্জন করছি আমরা, সেটা অতুলনীয়। এবং যাদের জন্য অর্জন করেছি, আমি প্রথমেই স্মরণ করব বীর শহীদ আবু সাইদ, তারপর আমি স্মরণ করব শহীদ মুগ্ধ। এদের শান্তির জন্য আল্লাহ তাআলা জানি তাদের জান্নাতি ফেরদৌস প্রদান করে। এই জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করব তোমাদের মাধ্যমে। আমি বলতে পারতেছি না, মানে আমার এই যে ঘটনা শুরু হয়েছে পরে থেকে আমি যে মানে রাতে ঘুম আসতেছে না, এক একটা পর একটা নিউজ দেখতে পেয়ে এইখান থেকে শুনি এ মারা গেছে, ওইখান থেকে শুনি পুলিশেরা গুলি করতেছে। তারপর তোমার মানে নিজেকে যে কিভাবে নিজে কন্ট্রোল করছি বোঝার বাইরে ছিল। ওদিকে দিন হলেই আমাদের যে স্যার ছিল, তোমরা জানো যে ম্যাম ছিল, তাদেরকে বাসা থেকে অনেক সময় নিয়ে আসছি আমি তোমাদের ক্লাস কন্টিনিউ হওয়ার জন্য। তারপরে স্যার রাজপথে ছিল, আর সাথে সাথে আমরাই ছিলাম। স্বাধীনতার যে মানে যেদিন আমরা স্বাধীন হয়েছি, মানে এক কথা হলো দীর্ঘ 53 বছর পর বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। এবং কি অনেকেই দেখতেছে যে মানে বেশ কিছুদিন আগে জন্ম সনদ, মৃত্যু সনদ, এগুলোর জন্য তোমার হাজার হাজার টাকা খরচ করে এবং নাম সংশোধন হাজার হাজার টাকা মানে হাজার হাজার টাকা খরচ হইতো, এখন সেটা তোমার 50 থেকে 100 টাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এই যে এই স্বাধীনতা অর্জন করছি কাদের জন্য? তোমাদের জন্য, আমাদের জন্য। এবং এই যুদ্ধে সবাই আমরা অংশগ্রহণ করছি। আমি আজকে যে তোমার যা সাথে দেখতে পেয়েছো, হয়তো তারাও শহীদ হয়ে যেত। আজকে যে তাদের দেখতে পাইতেছো, সবাই তোমরা রাজপথ ছিলাম, আমাদের মধ্যে আবার সারা সবাই ফিরে আসছে। এখন থেকে তোমাদের কম্পিউটার ক্লাস চলবে। আজকে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। সবাই একটু দাঁড়ান। আর তাদের শান্তির জন্য করে আমাদের বীর শহীদদের জন্য এবং যারা আহত হয়েছে সবার জন্য দোয়া করবো এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করবো এবং তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবো এবং আল্লাহ তাআলার কাছে আমরা আকুল আবেদন করবো আমাদের বীর শহীদরা যেন জান্নাতের উচ্চ পদ স্থান দখল করতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমি
সকলে আমাদের দেশকে রক্ষা করব, আমাদের সমাজকে রক্ষা করব। আমরা এই যে যুদ্ধ, যুদ্ধের পরে দেশটা এলোমেলো থাকে, রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু আবর্জনাময় ছিল। আমরা সেই অসুস্থ শরীর নিয়ে আমরা সেগুলো সব পরিষ্কার করছি এবং এই যে দেয়ালিকে যে লেখালেখি ছিল সবগুলো মুছে দেওয়া হয়েছে, কারণ সুন্দর একটা সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে আমরা যে যেখান থেকে পারি আমাদের দেশকে রক্ষা করব, দেশের মানুষকে ভালোবাসবো এবং মাতৃভূমিকে রক্ষা করবো। সকলকে ধন্যবাদ।